গাড়িটা সাইড করেছিস? হ্যাঁ বস। গুড। আর আমার জানেমান তাকে কে সামলাচ্ছে? একদম ঠিক আছে বস, বেছে বেছে ফিট করেছি আমাদের ছম্মক ছল্লকে, কোনো চিন্তা করো না। ভেরি গুড। এই না হলে মিজানুরের ডান হাত। বস তুমি যা বলেছো সেই মতোই কাজ হবে। একটু আগেই খবর নিয়েছি, বেরিয়ে পড়েছে। গুড, ভেরি গুড। মিজানুর বহুত খুশ হুয়া। সুখ সত্যি আমার ভাগ্যে সহ্য হয় না। মিথ্যেই তুমি লড়াই করছো সন্দীপ। স্বাচ্ছন্দ্য আমাদের কপালে নেই। না হলে এমনও হয়। এটুকু খুশিও ভগবানের সহ্য হলো না। ঠাকুর আমার জন্য কিচ্ছু চাই না, তুমি শুধু ওকে দেখো, ওকে তুমি ভালো রেখো ঠাকুর, ভালো রেখো। হ্যালো, হ্যাঁ সব ঠিক আছে। এই ঠিক আছে মানে এটা কি? কাজটা হয়েছে কিনা বলো, তা না হলে কিন্তু তোমার ওই সুন্দর মুখটা ঝলসে দেব। আর শোনো, ফোনটা রাখো। কাজের মাঝে ফোন করে বিরক্ত করা আমি পছন্দ করি না। স্টুপিড। ইচ্ছা, এবার মনে হচ্ছে আমার চাকরিটা চলে যাবে। উফ, কি গরম পড়েছে তাই না? কিছু মনে না করলে একটা কথা বলবো? বলুন। আপনার কাছে 50 টাকা খুচরো হবে? বাসেতে না খুচরো দেয় না। আচ্ছা, আমি দেখছি। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ। চাকরি করেন? এই বাঁচালেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অটো। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ইরফান দা, যে তুমি আমার কথা বিশ্বাস কেন করতে চাইছো না? এটা বিশ্বাস অবিশ্বাসের কথা নয় সুজন। দেখো, পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে না, আর পুলিশ নিজের মতো করে স্টেপ নেবে। আচ্ছা বেশ, বুঝলাম। তুমি আমার কথা বিশ্বাস করতে চাইছো না তো করো না, তোমার যা খুশি করো, আমি আমার মতো করে এগোবো। মানে মানে এটা খুব সোজা ইরফান দা। তারপর যদি ভালো মন্দ কিছু হয় সেটার দায় কিন্তু একমাত্র তোমার, আমার নয়। সুজন, সুজন শোনো। লাগছে নাকি? এবার আমি মাথা খারাপ হয়ে যাবে আমার। কাস্টমার বারবার ফোন করছে, জানিস তো? কি হলো, কখন পৌঁছবে, কি বলবো আমি বুঝতে পারছি না। আরে ইরফান, আমি একটা কাজ করবো, আমি বরং পাবলিশারের অফিসে চলে যাই, গিয়ে কনভিন্স করার চেষ্টা করি। হ্যাঁ সেই ভালো, তুই বরঞ্চ বেরো, বুঝলি? আমি আর সুজন বরঞ্চ এদিকটা দেখছি, তুই ওদিকটা দেখ। দেখ কর্তা, কাস্টমারকে তো ঠেকিয়ে রেখেছি, এবার দেখি পাবলিশার যদি শোনে কথা। দাদা দাদা, আমার কথা শোন শোন, তুই এসব নিয়ে এত বেশি ভাবিস না। তুই যা, তুই তোর মতো করে চেষ্টা কর, আমি আমার মতো করে দেখছি। মানে আবার কি তুই তোর মতন করে দেখবি? মানে মানে এটা না বোঝার চেষ্টা করলেই ভালো। এখন তুই বরঞ্চ আয়, দেখ ওদিকে কিছু করা যায় কিনা। ইরফান, তুই আমার এই ভাইটা কিন্তু সামলাস, ও যেন কোনো বাড়াবাড়ি না করে। আমি আছি, আমি তোর দায়িত্বে দিয়ে গেলাম। ঠিক আছে, তুই সাবধানে আয়। সাবধানে যাস। এবার বলো তো, তুমি ঠিক কি করতে চাইছো? আগে তুমি বলো, গাড়িটার খোঁজ করেছো? সমস্ত ট্রাফিক কন্ট্রোলদের জানানো হয়ে গেছে। আর মিজানুর? ওর জন্য তো 3rd ডিগ্রি তোলাই আছে।
বুঝলাম। আচ্ছা, ড্রাইভারটা বলছিল কি থেকে মালপত্রগুলো সব নিয়ে যাবে। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে ঠিকটা কোথায় সেটা বার করা। হ্যাঁ, কিন্তু এদের কি কোনো একটা ঠেক হয় সুজন? ঠিক জায়গাতেই তো এসেছে, ও কিন্তু কাকে খুঁজছে? মিজানুর রহমান। মিজানু? সংসারে ঘেন্না ধরে গেল। আশ্চর্য, নিশ্চিন্তে চানটাও এর আমাকে করতে দেবে না। আচ্ছা, চান করলে মানুষের মাথা ঠান্ডা হয়, আর এ তো দেখছি তোমার মাথা আরো গরম হয়। শোনো, অন্যের সুরে না সুর মেলাবে না। অন্যের সুরে সুর মেলানো খুব খারাপ কাজ। অন্যে যা বলছে তাতে তা। এই যে, হাসছো কেন তুমি? তুমি হাসছো কেন? খ্যাঁক খেকিয়ে তুমি হাসছো কেন? হ্যাঁ, আশ্চর্য, কোনো কমেন্ট নাও, একটা কাজ তুমি ঠিক মতো করতে পারো না। ওহো, দোষটা কি সেটা তো বলবি। এরপরে বলতে হবে, এরপরও তোমাদেরকে বলতে হবে দোষ কার। বলে কি ভেবেছো তোমরা? তোমরা কি ভেবেছো? হ্যাঁ, আমার দুটো ছেলে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমার একটা মোটে বউ, হুমা সে কিছু খেলো না, সব পিস চলে গেল। তোমাদের কোনো হুঁশ নেই, কোনো হুঁশ নেই তোমাদের। এরপর আমাকে বলতে হবে তোমাদের দোষটা কি। আচ্ছা, হ্যাঁ? শোন কথাটা শোন। এরপর মাথা গরম করিস না। এরপর সোনার আছেটা কি? আমি শুনবোটা কি এরপর? হ্যাঁ, কি সোনার আছে? শোনো না, আমরা কত করে বললাম, কিন্তু ওরা যদি না শুনে। বললে হবে না, বললে কিছু হবে না। দরকার হলে তাকে তুমি দুঘা দাও, সেও আমি মানছি। ওই তো, ওইটাও তো আমায় করতে হবে, তাই না? আবার কি তুই যাচ্ছিস কোথায়? তুই যাচ্ছিস কোথায়? একটা কথা পরিষ্কার করে খুলে বল, তোর বন্ধু কোথায় গেছে? শোনো আপা, আমি বলছি, দেখো না কাছে পিঠে কোথাও গেছে, এক্ষুনি। দোষ থাকবে না, দোষ থাকবে না, একদম তুমি দোষ থাকবে না। এই ভীষণ এই টো টো করে পাড়া বেড়ানোর স্বভাব হয়েছে। এই ছেলে যে কোথা টো টো করে ঘুরে বেড়াচ্ছে, তোমরা দেখো না, খেয়ালই রাখো না। ওভাবে বলো না চাচি। সুজন যে কোথায় গেছে, কেন গেছে, তা যে তোমাকে কি করে বলি। কি কেন কেন? এই এই, আবার হাঁ করে খায় দাঁড়িয়ে রয়েছে, খুব মানে লাগছে। বন্ধুর নামে বলছি বলে যাও না, হাঁ করে দাঁড়িয়ে না থেকে ফোনটা করে খবর নাও না। তিনি কোন চুলে গিয়েছেন খবর নিতে পারছো না? যা না। যাচ্ছি। আর শোনো, আমার রান্নাঘরে অনেক কাজ আছে। হ্যাঁ তো নিকুচি। এই শোনো, দশা সংসারে মানুষে থাকে। ধরতে নিকুচি। বাড়ি না। বাড়িতে থাকে না, কোথায় থাকে? ওই চায়ের দোকানে। ওখানে গিয়ে খোঁজ করুন। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা ঠিক যাচ্ছি তো? একটু আসতে, এইখানে হ্যাঁ, মনে হচ্ছে তো ঠিক যাচ্ছি। কিছুটা আগে একটা দোকান আছে চায়ের। তার মানে লক্ষ্য রাখতে হবে। ড্রাইভার ভাই, তুমি ওদের দেখলে চিনতে পারবে তো? পারবো স্যার। কার ফোন? লেডি ফেলুদা। ও বাবা, তুমিই সামলাও। হ্যালো। হ্যাঁ রকি, তুমি কোথায় আছো বলো তো? বাড়িতে সবাই খুব টেনশন করছে। চাচি বারবার জানতে চাইছে তুমি কোথায়। আরে মুস্কান, তুমি একটু সামলে নাও না প্লিজ, ম্যানেজ করে নাও। সে না হয় হলো, কিন্তু আমার চিন্তা হয় না? তুমি সাবধানে থেকো সুজন। হ্যাঁ, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ইরফানদার সাথে আছি। ও, ওকে সঙ্গে নিয়ে খুব ভালো করেছো। কিন্তু আমি চাচিকে কি বলি বলো তো? মাকে বলে দাও আমি একটা কাজে ফেসে গেছি। হ্যালো, রাখলাম। চলো ডান দিকটা যাই।
এই তো এলাকাটা তো একবার ছানবিন করা দরকার। 1 মিনিট ইরফান দা, 1 মিনিট দাদা, একটু নাও। তোমাদের বেরোনোর আগে আমার মনে হয় আমি আর এই দাদা একবার দেখে আসি। ঠিক আছে, তবে একটু সাবধানে, বেশি দূরে যেও না যেন তোমরা। এই 4-5টা দেখি চলে আসবো। আসুন। হ্যালো হ্যালো, হাঁপাচ্ছ কেন? সব ঠিক আছে তো? তুমি? হ্যাঁ ভাবি, সব ঠিক আছে। এই সুজনের সাথে কথা হয়েছে? হ্যাঁ, এক্ষুনি কথা হলো। তুমি ভেবো না, ওর সাথে পুলিশ আছে। পুলিশ? তার মানে ইরফান দা? হ্যাঁ, যাক বাবা, ভালো হয়েছে। ভাইজানের কি খবর? কিছু জানলে? আর খবর ফোন করেছিলাম, এখনো পাবলিশারের অফিসে বসে আছে। তুমি চিন্তা করো না ভাবি, আল্লাহ নিশ্চয়ই আমাদের পথ দেখাবে। দেখো, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মুস্কান। মানুষটার দিকে আমি আর তাকাতে পারছি না। আর কত কষ্ট পাবে মানুষটা, বলো তো ভাবি। মুস্কান, এখন আমি রাখছি। যদি কোনো কিছু হয় তো আমাকে ফোন করো, ঠিক আছে? রাখছি। হ্যাঁ, হ্যালো সন্দীপ। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা দেখ, তুই একটু শান্ত হ, দেখ, কিছু তো একটা ব্যবস্থা আমি করবোই, তুই কিচ্ছু চিন্তা করিস না। হ্যালো। কাজ হয়ে গেছে। বাহ, তাহলে ওস্তাদকে খবরটা পৌঁছে দিতে হবে। সে তোমরা যা পারো করো, আমার কাজ শেষ, আমার টাকা চাই। টাকা নিতে কোথায় আসবো বলো? দূর, এখানে তো কিছুই তেমন পেলাম না। জায়গাটা তো ঠিকই ছিল, তাহলে কি ইরফান দাই ঠিক? অন্য কোথাও বইগুলো লুকিয়েছে। শোনো, তুমি ওই পার্কে পৌঁছে যাও, আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ, বেশিক্ষণ ওয়েট করতে পারবো না কিন্তু। দাদা, আপনি ওদের আবার দেখলে চিনতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো। ওই তোরা, এই দুজন? ঠিক? হ্যাঁ ঠিক।
দাদা, আপনি ওদের আবার দেখলে চিনতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ চিনতে পারবো। ওই তো ওরা। এই দুজন? ঠিক। হ্যাঁ ঠিক। ইরফান না! স্যার ছেড়ে দিন স্যার। স্যার ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই স্যার। দোষ নেই স্যার আমার কোনো দোষ নেই। জাদু ছেড়ে তো দেবই। তার আগে একটু মা বাড়ি চলো, তোমার একটু খাতির যত্ন করি। স্যার স্যার আমার কোনো দোষ নেই। স্যার ছেড়ে দিন স্যার। ড্রাইভারকে নিয়ে আসো। স্যার দেখো তো, দেখো চিনতে পারছো? হ্যাঁ এদিকে এসো। দেখো এই তো। আরে বোকা হয়ে গেলে দেখো, আইডেন্টিফাই করো। আরে দেখে বলো এরা ছিল কিনা। হ্যাঁ স্যার এরাই ছিল স্যার। তুলুন তুলুন। তাহলে ইরফান দা, ওস্তাদের মার শেষ রাতে